নমস্কার, রজত শুভ্র মুখোটি এসএসএনে আমি আবার ফিরে এলাম। শুরুতে দেখিয়েছিলাম কিভাবে ইস্টবেঙ্গল জনতা মাঠ ভরানোর জন্য লাইন দিয়ে দিয়ে ড্রাম বিটের সাথে উত্তাল হয়ে মাঠ ভরানোর জন্য তারা দলের দ্বিতীয় ম্যাচে কিভাবে যুবভারতী ক্রীড়াঙ্গনকে ভরিয়ে তুলেছে এবং প্রথম ৪৫ মিনিটের রেজাল্ট কিন্তু এই মুহূর্তে ৩-১। ৪ মিনিটের মাথায় গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে দিল্লির পক্ষ থেকে লাল রলচনা গোল করে দিল্লিকে এগিয়ে দেয়। কিন্তু তারপর ৪১ মিনিট কিন্তু ইস্টবেঙ্গল রীতিমতো ডমিনেশন নিয়ে ফুটবল খেললো এবং তারই রেজাল্ট প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে লাল হলুদ ব্রিগেড। এখনো পর্যন্ত ৩-৩টে গোলের মধ্যে দুটো গোল করা এবারের নবাগত ইউসুফ এজ্জেজারি। প্রথম ম্যাচে ইউসুফ এজ্জেজারি দুটো গোল করেছিলেন, আজকের ম্যাচে এখনো পর্যন্ত কিন্তু তার দুটো গোল হয়ে গেছে এবং অন্য গোলটি করেছেন লালরিন্ডিকা। লালরিন্ডিকা প্রথম গোলটি একটি লুজ বল পেয়ে গোল, কিন্তু দ্বিতীয় পেনাল্টিটাও কিন্তু লালরিন্ডিকার ভূমিকায় রয়েছে। লালরিন্ডিকাকে বক্সের মধ্যে অবৈধভাবে ফাউল করার জন্য পেনাল্টি পায় ইস্টবেঙ্গল এবং গোলকিপারকে রীতিমতো দাঁড় করিয়ে রেখে অসাধারণ একটি পেনাল্টিতে গোল করেন ইউসুফ এজ্জেজারি। এবং তারপরে ইউসুফ এজ্জেজারির দ্বিতীয় গোল অর্থাৎ দলের তৃতীয় গোলটি কিন্তু রীতিমতো একটা দক্ষ স্ট্রাইকারের গোল, একদম সুযোগ সন্ধানী যাকে বলে, এবং ঠিক সময়ে নিজেকে কোন পজিশনে রাখতে হয় সেটা কিন্তু এজ্জেজারি দুটো ম্যাচেই বুঝিয়ে দিলেন এবং দ্বিতীয় ম্যাচে তার চতুর্থ গোল হয়ে গেল। এত ভালো স্ট্রাইকিং রেট এই সুদূর অতীতে আইএসএলের খেলে যাওয়া ফুটবলারদের মধ্যে কিন্তু খুব একটা দেখা যায়নি। দু ম্যাচে আপাতত 4 গোল এজ্জেজারির এবং ইস্টবেঙ্গল সমর্থকদের, ইস্টবেঙ্গল কর্মকর্তাদের, ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের যে দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল বা দীর্ঘদিনের একটা না পাওয়া ছিল যে একটা পারফেক্ট স্ট্রাইকার তাদের দল পাচ্ছে না, এজ্জেজারির মধ্যে কিন্তু সেই স্ট্রাইকার ইস্টবেঙ্গল পেয়ে গেছে। দু ম্যাচে 4 গোল যে কোনো একটা ফুটবল টুর্নামেন্টেই কিন্তু রীতিমতো চমকে দেওয়া একটা স্ট্যাটিস্টিক্স। সেখানে এজ্জেজারি আইএসএলের মতো টুর্নামেন্টে 2 ম্যাচে 4 গোল, মাঠে এখনও পর্যন্ত থেকেছেন প্রায় 135 মিনিট এবং 135 মিনিটে তার 4 গোল হয়েছে। অর্থাৎ এজ্জেজারির হাত ধরে কিন্তু ইস্টবেঙ্গল এবার আইএসএলে দীর্ঘদিন যা হয়নি একটা ভালো পারফরমেন্স করার কথা ভাবছে। প্রথমার্ধ শেষ হয়েছে, প্রথমার্ধের একটা আপডেট আপনাদের দিয়ে দিলাম। দ্বিতীয়ার্ধে ম্যাচের শেষে কী ফলাফল হয় তা নিয়ে আমি রজত শুভ্র মুখোটি এসএসএনে আবার আসব। কিন্তু বহুদিন পর ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে কিন্তু চওড়া হাসি দেখা যাচ্ছে এবং তার অন্যতম কারিগর, এই চওড়া হাসির অন্যতম কারিগর কিন্তু ইউসুফ এজ্জেজারি।